আমাকে আমার কাছ থেকে কেউ লুকিয়ে রাখতে পারবে না। ওঠো রাজকুমারী, ওঠো। এ কি? আপনি আপনি কেন? আমি কেন? দুষ্ট ছোকরা, কি ভেবেছিস আমি তোর চালাকি ধরতে পারবো না? তুই কখনোই রাজকুমারীকে পাবি না। আমি কখনোই তোর মতন গরিবের সাথে রাজকুমারীকে মেনে নেব না। এ কি? আমার জাদুর পাত্র তো নিয়ে গেল। তার মানে রানী সবকিছু আগে থেকেই জানে। গুপ্তধনের জাদুকর, কোথায় তুমি? আমি এখানে, কিন্তু এখন আর তোমার কাছে সেই জাদুর পাত্রটি নেই, যার কারণে আমি আর তোমার কোনো কথা শুনবো না। এখন না চাইলে ওই পাত্র যার কাছে থাকবে তার সব কথা আমাকে শুনতে হবে। আমি চললাম। এদিকে রাজকুমারী রানীর ষড়যন্ত্র বুঝতে পেরে রাতের বেলা গোপন মহল থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর রানী রাজার কাছে মহলে ফিরে আসলে এক প্রহরী এসে রাজকুমারীর নিখোঁজ হওয়ার ব্যাপারে জানায়। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। রাজকুমারী যে কক্ষে ছিল সেই কক্ষের জানালা ভেঙে পড়ে আছে, আর সেখানে রাজকুমারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মহারাজ, নিশ্চয়ই এটাই গরিব জাদুকর ছেলের কাজ। সেই আমাদের রাজকুমারীকে উঠিয়ে নিয়ে গেছে। এত বড় সাহস ওই ভিনদেশি যুবকের! প্রৌঢ়ি, তুমি সারা রাজ্যে ঘোষণা করে দাও যে ওই ভিনদেশি যুবককে ধরিয়ে দিতে পারবে, তাকে আমি পুরস্কৃত করব। মহারাজ, শুধু অন্যদের আশায় থাকলে চলবে না। আপনাকেও রাজকুমারীকে খুঁজে বের করতে হবে। তা না হলে তো ওই জাদুকর আমাদের রাজকুমারীর সর্বনাশ করে ফেলবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো রানী। আমি এখনই রাজকুমারীকে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ছি। প্রহরী, চলো। এইবার পুরো মহল ফাঁকা। এইটাই তো উপযুক্ত সময়। এতদিন এই সুযোগের অপেক্ষায় তো ছিলাম। বলুন রানী, আপনার কি চাই? হ্যাঁ, আমার অনেক সোনা দানা মণিমুক্ত চাই। তাড়াতাড়ি আমার সামনে তোমার সোনা দানা মণিমুক্ত হাজির করো। না, আমার হাত